ভণ্ড একগাল জর্দাপ নিয়ে মাথায় তিনতলা টুপি পরে কোনোদিন মসজিদে আসে না, 12 রবিউল আউয়াল একবার চিৎকার মেরে রাস্তাতে মিছিল বের করবে আর বলবে ওহাবি সাবধান হুঁশিয়ার, আমরা আশিকে রাসূল। দেখেছেন কত বড় চিটিংবাজ, বড় বড় টুপি পরে নিয়েছে, জুমার নামাজে ঠিক মতো আসেও না, একদম এক গাল পান নিয়ে নিয়েছে অলিপুরি জর্দা দিয়ে 350 পাওয়ার, আছে না ভাইজান? ওই ব্যক্তি আবার বলছে যে ওহাবি সাবধান হুঁশিয়ার, আমরা আশিকে রাসূল। বাংলাদেশের একজন পীর আছে, ওর নাম হচ্ছে দেওয়ানবাগী পীর। আপনি এখনই ইউটিউবে চলে যান, লিখবেন আমরা আশিকে রাসূল, এতটুকু লিখেন, ওর ভণ্ড মুরিদগুলো গান করছে আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত। দেওয়ানবাগী আর কেউ না, স্বয়ং প্রভুর দীপ্ত। দয়া দেওয়ানবাগী না থাকিলে স্বাধীন বাংলা হতো না। চিন্তা করেছেন, এরা হচ্ছে কি বাংলাদেশের মাটিতে, এরা হচ্ছে আশিকে রাসূল, যারা এক ওয়াক্ত ঠিক করে নামাজ পড়ে না, রাতের অন্ধকারে শুধুমাত্র 2-4টে কি বলে চিৎকার মারে, আর ওরা মনে করছে জান্নাত ভেঙে, জান্নাতের দরজা ভেঙে টুকুস করে ঢুকে পড়বে এমন ভাব। আছে না ভাইজান? এগুলোকে মিথ্যা কথা বলছি। তাই এখান থেকে দুটো জিনিস স্পষ্ট প্রমাণ হয়ে যায়। এক, কোরআন এটা হক, নবীর হাদিস এটাও হক। 3, ইসলাম এটাও হক। 4 নাম্বার আর একটা হক কথা শুনে রাখেন, দিন ইসলাম এটা সম্পূর্ণ পরিপূর্ণ মুকাম্মাল, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো শব্দ ঢোকাতেও পারবেন না, বের করতে পারবেন না। পারবেন? কথা বলেন। কোন যদি আল্লাহর ওলি এসে বলে আপনাদের এলাকায় জুমার নামাজ কত রাকাত পড়েন? ফরজ কত রাকাত? 2 রাকাত। এখন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন নামাজ পড়া ভালো কাজ। আল্লাহর কোন ওলি এসে যদি বলে যে বাবারে নামাজে অনেক সওয়াব, সিজদাতে সওয়াব, সিজদাতে গিয়ে যখন রুকুতে যখন যাবেন তাসবিহ পাঠ করবেন সেটাও সওয়াব, আল্লাহর কাছে বেশি বেশি সিজদা দিলে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, এটা আল্লাহর ওলি হওয়ার পরিচয়। এই বলে আপনাদেরকে যদি বলে বাবা প্রতিদিন তো জোহরের নামাজ 4 রাকাত পড়ি, চল বাবা আজকে জুমাটাও 4 রাকাত পড়ে নি, পড়বেন? কেন রে ভাই, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? জি, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু জুমার 2 রাকাত ফরজের জায়গায় যদি 4 রাকাত পড়িয়ে দেয় কি করবেন? নামাজ পড়বেন? তার মানে এখান থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম, চতুর্থ হক কথা হচ্ছে এইটা, দিন ইসলাম সম্পূর্ণ, এর মধ্যে কিছু ঢোকাতেও পারবেন না, বের করতেও পারবেন না। যদিও নামাজ পড়া ভালো কাজ, কিন্তু আল্লাহর নবী যখন দেয়নি, যতই নামাজ পড়া ভালো কাজ হোক না কেন, ওই জুম্মাতে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না গুনাহ হবে? আচ্ছা, আপনাদের এলাকায় মুয়াজ্জিন কে আছে মসজিদের? একটু হাত তোলেন তো। চাচা মাশাআল্লাহ, বয়স তো অনেক, প্রশ্ন করলে যদি উল্টা পাল্টা বুঝে নাই বিপদ। ভালো আজান দিতে কে পারেন? হাত তোলেন তো ভাইজান। জি আসেন আঙ্কেল, আসেন, আসেন তো, তাড়াতাড়ি আসেন। একদম প্র্যাকটিক্যাল হবে যা হওয়ার। জি জি আসেন আঙ্কেল, দৌড়তে দৌড়তে চলে আসেন। ইয়াং তো কেবল গোটা দাশেক দাড়ি পেয়ে গেছে, এখনো চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা, আমি সরাসরি একটা প্রশ্ন করি ভাইজানকে। আচ্ছা, আমরা যখন আজান দিই, আজানের শেষ বাক্য কি হয়? আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন তো, এটা কালেমায়ে শাহাদাতের অর্ধেক হলো না পূর্ণ হলো? মুয়াজ্জিন সাহেব, অর্ধেক হয়েছে, তাই না? এখন কেউ যদি বলে আরে সর্বনাশ, ইন্না লিল্লাহ, করেছে কি রে বাবা, কালেমায়ে শাহাদাতের অর্ধেক পড়ছে আজানের মধ্যে শেষ অংশে। এখন কালেমা পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন।
তো যখন আমরা আজানে বলছি তো আজানের শেষ অংশ কালেমার অর্ধেক, শাহাদাতের অর্ধেক অংশ পড়ছি কি পড়ছি না? এখন কোন আল্লাহর ওলি যদি এই ওজিফা দিয়ে দেয়, শুনুন আজ থেকে আজানের শেষে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ দিয়ে আজান দিতে হবে, কারণ এখানে কালেমার অর্ধেক আছে। এই কথা বলে যদি মসজিদে আজান দেয়, ওই মুয়াজ্জিনকে কে চুম্বন দেবেন না থাপ্পড় মারবেন? কেন রে ভাই? কালেমা পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখানে কালেমার তো শেষ অর্ধেক অংশ আছে, শাহাদাত কালেমার পূর্ণ অংশ তো নেই। আর কেউ যদি মাতব্বারি করে পণ্ডিতি করে আজানের শেষ বাক্য মুহাম্মদ রাসূলুল্লাহ ঢুকিয়ে দেয়, এটা কি জায়েজ হবে না থাপ্পড় খাওয়ার কাজ হবে? মানে আপনাকে এখান থেকে বুঝালাম ভাইয়ান, এইখানে হীনমন্যতায় ভুগবেন না। অনেক মানুষ আপনাকে সে অস্বসা দিবে, শয়তান এসে অস্বসা দিবে, বলে ভাই এই কাজটা তো ভালো কাজ, এই কাজটা ভালো কাজ, করলে ক্ষতি কি, করলে সমস্যা কি? যেমন সুনানো ইবনে মাজাহ হাদিস নাম্বার 1239, আল্লাহর নবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কোন আল্লাহর ওলি যদি এসে বলে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কর, ভাই এটা পীর না শয়তান? আমি কিছু বললাম না, যা বললেন আপনি, আমি তো অপশন দিয়েছি। আমাদের সমাজে এই কালেমা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, এখানে যেমন যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না। আল্লাহ নবী বলে গেলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমাজে আমরা মাতব্বরি করে, মুন্ডলি করে, আমরা পীরের বুজুর্গি দেখিয়ে আমরা আল্লাহ নবীর দেওয়া বিধানকে, কালেমাকে আমরা কেটে একদম ছেটে দিয়েছি, এবং দিন রাত আমরা এটাতে জিকির করছি। মনে রাখবেন দিন ইসলাম, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি কি বেজার? খুশি না বেজার? নবী যে দিন এনেছে এটা খুশি না বেজার? নবী যে সংবিধান আমাদেরকে দিয়েছে খুশি না বেজার? নবী যে আমল দিয়ে গেছে আমাদেরকে, এতে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? তো আল্লাহর নবী যা দিয়েছে এটাতে যদি সন্তুষ্ট হয়ে থাকি, তো মাতব্বরি মুন্ডলি করা দরকার কি? আল্লাহ কোরআনে বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী তোমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তা নির্দ্বিধায় গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী তোমাকে যা দেয় নাই খবরদার ওই দিকে তাকাবে না, ওটাকে প্রত্যাখ্যান করো। ওটা যতই ভালো হোক না কেন ওটা বাদ দিয়ে দাও, ওই কুকুরের মতো লাল ফেলো না। এই কথাটুকু আমার শেষ অংশটুকু বললাম, যেটা নবী যা দিয়েছে এটাতে সন্তুষ্ট থাকতে হবে। সূরা হাসর আয়াত নাম্বার 7। কিন্তু আমরা নবীর এই কথাগুলোকে সে দাবি করি যে নবীকে আমরা ভালোবাসি, আমরা আশিকে রাসূল, আমরা নবীর জন্য জান দিতে পারবো। কিন্তু নবী যে আমলগুলো দিয়েছে আমরা সেই সুন্নাহ মেনটেন করে আমরা আমল করি না। আমরা করি কোনটা? পীর যা দিয়েছে সেটাকে নিয়ে আমরা মেতে আছি, আছি না নাই? ভাই রাগ করবেন না, একটা ছোট্ট ঘটনা পড়বো, রাগ করবেন না। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ নাম শুনেন নাই? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ মানে কথা বললে বুঝে নাই যে কার কথা বলা হচ্ছে, কার টোন। তো উনাকে একজন প্রশ্ন করেছিলেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে কি যাবে না? উনি বলেছিলেন যে আমি এই মর্মে কোনো হাদিস আমি পাইনি। উনি পাননি এটা তিনি বলেছেন। তো ভাই একজন আলেম কি সব কালেমা মানে সব কিছু হাদিস জানবেন? নিঃসন্দেহে জানবেন না। তো উনি উনার জ্ঞান মোতাবেক তিনি পাননি বলে দিয়েছেন। এখন হুজুরের মতো কি মিথ্যা কথা বলবেন? পাননি তবুও বলে হ্যাঁ পেয়েছি, ভাই কথা বলতে পারে? উনি পাননি, উনি বলছেন পাইনি। এর চাইতে বড় ইনসাফ আর হতে পারে? এর চাইতে ইতিদাল আর হতে পারে? এর চাইতে ন্যায়নিষ্ঠতা আর হতে পারে? কিন্তু কিছু আলেম সমাজে বলছে দেখো আহলে হাদিস যারা আছে তারা কালেমায় বিশ্বাস করে না। ভাই বলছে না? বলছে তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমাকে শিরক মনে করে। জি না, আহলে হাদিসরা এই কালেমাকে শিরক মনে করে না। আহলে হাদিসরা প্রতিদিন পড়ে। কেন? আহলে হাদিসের মসজিদ থেকে যখন আজান হয়, আজানও তো বলে, বলে কি বলে না? কথা বলেন। আচ্ছা, এই বইটা আরেকবার দেখাবো। ক্যামেরাম্যান একটু উঠতে হবে।
আচ্ছা, এই বইটা বাংলাদেশের বিখ্যাত পীর চরমনাই পীর সাহেবদের প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, বাংলা মিল স্টোর্স। আর বইটার নাম হচ্ছে আনিসুল আর ওয়াহ, বাংলা মানে রুহের বন্ধু। কিসের বন্ধু? রুহের বন্ধু। বইটা লিখেছে কে? নাম দিয়েছে খাজা গরিবে নওয়াজ শাহ মঈনুদ্দিন হাসান চিশতি রহিমাহুল্লাহ। এটা অনুবাদ করেছেন কফিল উদ্দিন আহমদ চিশতি, সব চিশতি পরিবারের একদম। তো এই বইটাতে জাস্ট আপনাকে দেখাবো, আমরা যখন বলি আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথাগুলো বলা হয় তার সংক্ষিপ্ত জবাব, এবং তাদের সম্পর্কে আমাদের জানা উচিত যে পীর মুরিদিন নামে কি চলছে সমাজে, বা জানার দরকার আছে না নাই? আমরা হয়তো তাদের ঘরে গিয়ে সরাসরি দেখতে পাবো না, কারণ যখন আমরা গেলাম তখন হচ্ছে এই কর্মগুলো করলো না। কিন্তু বই হচ্ছে এমন জিনিস যেখানে গোপন কথাগুলো মানুষ লিখে রেখে দেয়, তাই না ভাইজান? আর এই বই যদি আমাদের হাতে পড়ে যায় তাহলে তো বিপদ। কেননা পীর সাহেব যারা আছেন তারা বইগুলো লিখেছেন আমাদের পড়ার জন্য, মানুষকে জানানোর জন্য, তাই না? চলেন একটা ঘটনা পড়ি। ঘটনার আগে প্রথমে বলি, একজন বিখ্যাত সুন্নিদের আর চরমনাই পীর সাহেবদের বড় আকাবের একজন পীর ছিলেন কয়েকশো বছর আগে। তার নাম হচ্ছে আবু বকর ইবনু শিবলি রহিমাহুল্লাহ। কি নাম বললাম? শিবলি। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে সবাই চেনেন, গরিবে নেওয়াজ বলা হয়, সবাই চেনেন। এখন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কাছে নাকি একজন ব্যক্তি মুরিদ হতে এসেছে। কি হতে এসেছে? মুরিদ মানে বোঝেন তো, বোঝাতে হবে না, মুরিদ হতে এসেছে। আমি যদিও বিশ্বাস করি না যে মঈনুদ্দিন চিশতি এসব কাজ করতে পারে, বরং এসব ভণ্ড মুরিদ যারা তারা তার নামে মিথ্যা কথা লিখে রেখেছে। মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ অনেক বড় মাপের বিদ্বান আলেম, যিনি গোটা ভারত উপমহাদেশে তিনি ইসলামের খেদমত করেছেন। তার নাম ভাঙিয়ে ব্যবসা করার জন্য এইসব ভণ্ড মুরিদরা পীরের ব্যবসাকে টিকে রাখার জন্য এইসব কথা লিখে রেখেছে। আজ যদি বলেন যে না আমি মিথ্যা কথা বলছি, চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ দিয়ে যাব। কি লিখছে দেখেন। একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসেছেন বায়াত হওয়ার জন্য, যে শেখ আমি আপনার কাছে বায়াত হব। ভালো কথা, সমস্যা নেই। তিনি ইরশাদ করলেন বসো, মানে তিনি বললেন বসো। সে বসে পড়ল এবং দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে ওই মুরিদ যখন বলছে যে আমার খুব ইচ্ছা শেখ পীর সাহেব আমি আপনার কাছে একটু বসবো, দু চারটে কথা বলবো, আর আপনার কাছে আমি বায়াত নিব, এটা মুরিদের ইচ্ছা, বায়াত হতে গিয়েছে। আর কি বলছেন দেখেন, তিনি তখন অন্তত খুশি হয়ে বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই, এবং পীর সাহেব তখন আপনার প্রত্যেকটা কথা গ্রহণ করব। কথা তো বুঝতে পেরেছেন? এবার দেখেন কি বলছেন, ভয়ঙ্কর কথা। এবার বলছেন সে আরজ করলো নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। হযরত আবু ইউসুফ চিশতি রহিমাহুল্লাহ ইরশাদ করলেন তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। এখানে টুইস্ট আছে একটু। পীর সাহেব যখন মুরিদকে বলছে নিঃসন্দেহে তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো, জিজ্ঞাসা করছে প্রশ্নবোধক। মুরিদ তখন বলছে জি হ্যাঁ তাই তো পাঠ করি। এরপর কি বলছেন দেখেন, খেল শুরু। এবার তিনি বলছেন কিন্তু আজ এ কালেমার পরিবর্তে, পীর এবার মুরিদকে বলছে এবার এ কালেমার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। ভাই চুপ করবেন, এ বই কিন্তু বাংলাদেশের ভাই, এটা উর্দুতেও আছে, এটা উর্দুতেও আছে। যখন আমি দেখলাম বাংলা অনুবাদ হয়ে গেছে তাই বাংলাটা নিয়ে আসলাম। হাস্ত ফাহেস্তের 255 নম্বর পৃষ্ঠাতে এই মাসালাই লেখা আছে, এই কথা লেখা আছে। ফাওয়াইদে ফাওয়ায়েদ উর্দু নুসখা 253 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা আছে। আর এটা হচ্ছে ফাওয়াইদে সালিকিন 146 নম্বর পৃষ্ঠা, চরমনাই পন্থীরা এটাকে অনুবাদ করেছে উর্দু থেকে বাংলাতে। এখানে কথা কি বুঝতে পারছেন না?
এটা উর্দু বই বাংলাতে অনুবাদ করেছে, আমাদের পীর সাহেবরা করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাকি তার মুরিদকে বলছে, তুমি তো প্রতিদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাই না? বলছে জি হ্যাঁ, এটাই পাঠ করি। তখন বলছে আজকে এই কালেমা পড়তে হবে না, আজকে মুরিদ হতে এসেছো, তুমি পাঠ করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। বলে নাউজুবিল্লাহ। ভাই এর চাইতে দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিথ্যা কথা কিছু হতে পারে? আমাদেরকে বলে আমরা নাকি কালেমা মানি না। আপনারা অভিযোগ করে বলছেন আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছে কালেমা নাকি খুঁজে হাদিসে পায় নাই। তো একজন আলেম পায় নাই, তিনি স্বীকার করেছেন তিনি পায় নাই, কিন্তু এর কারণে আব্দুর রাজ্জাকের উপরে কোনো ফতোয়া জারি হবে না, তার জ্ঞান নেই, সে বলেনি। সেই বুখারী হাদিস 6114 আল্লাহ নবী বলেছেন, বললে ভালো বলো, না হলে চুপ থাকো। উনি জানেন না, উনি স্টপ আছেন। কিন্তু আমার প্রশ্ন এইটা, পৃথিবীর কোন মানুষ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তে চিশতি রাসূলুল্লাহ পড়ে, এই ব্যক্তি মুসলমান না কাফের? এই মুসলমান থাকবে না বেঈমান হবে? আর এই বইটা শুধুমাত্র এক চরমনাপন্থীর নয়, এটা এমন এক বই, এটা দেওবন্দিরাও মানে, বেরলভীরাও মানে, বাংলাদেশের সুন্নিরাও মানে, চরমনায় পীরও মানে, মানে গোটা বাংলাদেশের যতগুলো ফিরকা আছে সবগুলো এই বইটাকে মানে এবং মনে করে আল্লাহর ওলির বই। এখন বলেন তারা পড়ছে চিশতি রাসূলুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এদেরকে যে হক পাবেন যারা নবীর কালেমা অস্বীকার করতে বলছে, কেন? কারণ পীর মুরিদের সম্পর্ক কি হবে, মানে পীর যা বলবে তাই পড়তে হবে, যা বলবে তাই করতে হবে, চাই কোরআনে থাক আর না থাক, চাই কোরআনের বিরুদ্ধে যাক আর কোরআনের পক্ষে থাক। পীর বলেছে তুমি এখন ভেড়া, ওইভাবে আমল করতে থাকো। মুরিদ মানে ভেড়া, মুরিদ মানে বলদ। কথা বুঝতে পারলেন না ভাই? মুরিদ তারাই হয় যারা বলদ হয়, কারণ পীর যা বলবে তাই করতে হবে। তার জন্য এখানে চিশতি রাসূলুল্লাহ পড়তে বলছে। মুরিদ দেখেন কি করছে আবার, এখন মুরিদেরও তো থাকতে পারে, দূর এটা কি বলে রে, চিশতি রাসূলুল্লাহ মানে আমি নবীর মুরিদ, আমি নবী হচ্ছে আমার রাসূল, আর আমাকে পড়তে বলে। এখন কি পড়ছে দেখেন, তিনিও তাকে সঙ্গে সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন। মুরিদও মুরিদ, এই বলেছে মুরিদ না বলদ, এটা হচ্ছে বলদ। মানে যা বলবে এখন গৃহস্থ যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। এটা মনে করছেন আমি কঠিন করে বললাম, যে আমি কঠিন করে বলিনি, আসলে তাদের চরিত্র এমন, মানে তাদের সিলসিলা বা এই যুগ জায়গাটা এমন যে পীর যা বলেছে তাই মেনে নিতে হবে। আচ্ছা আরেকটা প্রমাণ দিই, এই বইটা হচ্ছে স্বয়ং পীর সাহেব চরমনে পীরেরই লেখা। এই বইটা স্বয়ং পীর সাহেবেরই লেখা। কার লেখা? স্বয়ং পীর সাহেবের। বইয়ের নাম দিয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী, দ্বিতীয় খণ্ড। এটা প্রকাশ করেছে মাহমুদ পাবলিকেশন এবং পরিবেশনায় আল ইসহাক পাবলিকেশন, বাংলা বাজার, ঢাকা 1100। আমার বই নাকি? আমার কষ্ট একটাই যে বইগুলো টাকা দিয়ে আমি কিনি, সময় ব্যয় করে পড়ি আর আপনাদের সামনে বলি। আর কেন করি? কারণ আপনাদের পীর সাহেব তিনি নিজেই বলেছেন, তিনি বলেছেন যে বাবারে আমি 27খানা বই লিখে গেলাম। পীরের কটা বই আছে? পীরের 27খানা বই আছে। ভেদে মারফত পৃষ্ঠা নাম্বার 94 লিখেছেন, 27খানা বই আমি লিখে গেলাম। আমার বলদ তথা মুরিদ তোরা পড় আর জান্নাত একদম ডাইরেক্ট ঢুকে পড়। তা আমি ভাবলাম যে পীর সাহেব যখন জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে, বইয়ের দাম মাত্র 250-300 টাকা, তো 300 টাকা যদি জান্নাতের রাস্তা পাওয়া যায় তো কেন কিনবো না? 30 লক্ষ টাকা দিয়ে মানুষ দুনিয়ার জমি কিনতে পারে, 300 টাকার বই কিনতে পারবো না? আচ্ছা এখানে পড়বো। আচ্ছা এখানে তো একটা ঘটনাই পড়ি, সে হচ্ছে আশেকে মাসুক। এটা চরমনে পীরের লেখা। কার লেখা? চরমনে পীরের লেখা একটা বই, এর মধ্যে আছে, তার নাম হচ্ছে আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক, পৃষ্ঠা নম্বর 35। কত নম্বর পৃষ্ঠা? আবার বলেন, মুখস্থ করেন। আশেকে মাসুক, পৃষ্ঠা নম্বর 35। এখানে আছে যারা হচ্ছে মুরিদ তারা হচ্ছে বলদ,
আচ্ছা, এবার কি লিখছে, এবার ডিটেলে পড়ি। এটা ছিল ভূমিকা। এটা কি ছিল ভাই? আমি কিন্তু বলছি না, আমাকে যেন বলিয়েন না যে আমি সমালোচনা করছি। আমি কারো সমালোচনা করছি? পীর সাহেব নিজে বই লিখে গেছে, বাবা 27 খানা বই পড়, মানুষকে বল আর জান্নাতে লইয়ালে। তো আমি তো ওই কাজই করছি, পীরের আদেশ পালনই করছি। তো আমার চাইতে ভালো মুরিদার কাকে পাবে? আচ্ছা দেখেন কি লিখছে। আর কেউ যদি মনে করেন মিথ্যা কথা বলছি, আমি আলোচনার পরে 30 মিনিট সময় দেবো প্রশ্ন উত্তর। কয় মিনিট? 30 মিনিট। সেই সময় যে কোনো বিষয় আমার প্রত্যেকটা কথার উপরে চ্যালেঞ্জ করতে পারেন। আমি এখানে দলিল দেখাতে বাধ্য, আমি দেখিয়েই যাব, নচেত স্টেজ থেকে নামতে দেবেন না আমাকে। ঠিক আছে? আচ্ছা কি বলছেন? পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল না করিয়া, অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন। পীর সাহেব লিখছেন এখানে, বলছে পীর সাহেব কেবলা যখন যে আদেশ করবে, একজন মুরিদ কোনো রকম কিলোকাল মানে আপত্তি না করে নির্দ্বিধায় তা মেনে নিবে। ওই জন্য তো চিস্তি রসুল্লাহ পড়তে বলেছে, পড়ে দিয়েছে। কোনো আপত্তি করা যাবে না, কোনো আপত্তি করা যাবে না। এখন কতটুক সীমা, কত দূর পর্যন্ত মানতে হবে সেটা বর্ণনা করছে। দেখেন কি বলছে এবার, একদম 6 মারবে এখানে। এবার দেখেন, বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব। শারাব মানে কি? এটুক তো সবাই জানেন। কে কে খান একটু হাত তোলে। আরে কে কে খান বলেন না ভাই? কেউ খান না? আচ্ছা ঠিক আছে, না খান সেই ভালো। বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব মানে মদ, মদের দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলছে পীর যদি কোনো আদেশ করে কোনো আপত্তি ছাড়া মেনে নিতে হবে। এমনকি পীর যদি বলে যে আমার বলদ মানে মুরিদ, ভাই আমি কিন্তু মুরিদ বলবো না, বলদ বলবো। বুঝতে পারলেন না ভাই? যে আমার বলদ, তুই যাই নামাজ যেটা আছে নামাজ পড়বি, তুই যাই নামাজকে আগে মদের মধ্যে চুবিয়ে নে, চুবানোর পরে দাঁড়িয়ে তুই নামাজ পড়বি। পীর যদি আদেশ করে তবু মুরিদকে এটা করতে হবে। যদি মুরিদ না করে তার মুরিদই টিকবে না, কেটে যাবে। এরপরে কি বলছে দেখেন, এগুলো আমার ব্যাখ্যা না, উনি লিখে দিয়েছেন। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, ওদের পীর সাহেব যদি এমন কোন হুকুম দেয় যা প্রকাশ্য শরীয়ত মানে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, কোরআন হাদিস বলছে না জায়েজ আর পীর বলছে জায়েজ, মানে এমনও যদি ফতোয়া দেয় পীর সাহেব আদেশ করে, এখন পীর কি বলছেন, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। এখন বলেন তো, এই বলদগুলোর কাছে আর কিছু আশা করা যায়? সত্য আশা করা যায়? যারা প্রকাশ্যে বলছে যে পীর যা আদেশ করবে সেটা যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে চলে যায়, যদি যায় নামাজকে একদম মদের মধ্যে চুবিয়েও নামাজ পড়তে বলে তবুও মুরিদকে পড়তে হবে। যদি না পড়ে তাহলে মুরিদই টিকবে না। ভাই এদের কাছে সত্য পাওয়া যাবে? এদের কাছে হক পাওয়া যেতে পারে? ভাই বই কিন্তু তাদেরই লেখা। এটা কোনো ভণ্ড দেওয়ানবাগির পীর, দেওয়ানবাগির নয়, এটা মাঝভান্ডারির নয়, বাংলাদেশের সবচাইতে একদম হাক্কানি পীর, মানে একদম হাক্কানি পীর। যেমন ধরুন পীর কথা বলেন, তাদের হাক্কানিদের যদি অবস্থা হয় তো বাতিলগুলোর কি অবস্থা? যদি হাক্কানি পীরের যদি কিতাবে এইসব কথা লেখা থাকে তা যারা বাতিল তাদের কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা পয়েন্ট দেব, আমার একটা আলোচনা নিয়ে আমি খোঁজ খবর পেলাম যে আমি একটা আলোচনাতে বলেছিলাম, যদি আলোচনাটা অনেক লম্বা ছিল, বিভিন্ন নবী রাসূল কেন্দ্রিক আলোচনা করছিলাম যে ইহুদিরা কিভাবে ধ্বংস হলো তার ইতিহাস। তো আমি একবার আলোচনা করতে করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বংশের মধ্যে সবচেয়ে বেশি নবী এবং রাসূল পাঠিয়েছেন তারা কারা? আমি বলছিলাম ইহুদি এবং খ্রিস্টানদের কাছে, বনি ইসরাইলদের কাছে। যে নবী মূসা তিনি কোথাকার?
এসেছেন ইহুদি খ্রিস্টানদের জন্যই। নবী দাউদ তিনি ইহুদিদের জন্য এসেছিলেন, নবী সুলাইমান তিনিও ইহুদির জন্য এসেছিলেন। তো আমি এই কথা বলতে গিয়ে বলেছিলাম যে নবী ঈসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, মানে এরকম লিস্ট একটা দিয়েছিলাম। কিছু কিছু মানুষ এসে তখন বলছে দেখো 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 নবীদেরকে ইহুদি বলছে। যারা ইহুদি করছে তারা জাত মাতাল। আমি এই কথা বলিনি, আমার আলোচনায় ছিল যে ইহুদিদের ধ্বংসের কারণ, যে এইসব বদমাশগুলো কেন ধ্বংস হয়ে গেল। এতগুলো নবী পেয়েছে তারা, এতগুলো রাসূল পেয়েছে, এত আসমানি কিতাব পেয়েছে, আল্লাহ এত তাদেরকে নিয়ামত দিয়েছিল, তারপরে বলদগুলো কেন ধ্বংস হয়ে গেল। এটা আমি বলছিলাম, আলোচনা করছিলাম। তখনই আলোচনা করতে গিয়ে বলছিলাম যে ইহুদিদের কাছে তওরাত এসেছিল, খ্রিস্টানদের কাছে ইনজিল এসেছিল, বা কাদের কাছে এসেছিল কথা বলেন? এরা ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, বনি ইসরাইলদের কাছে এসেছিল। আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরে বলদগুলো ভ্রষ্ট কেন হলো ইহুদিরা, আমি সেটা আলোচনা করছিলাম। ওই আলোচনার কিছু অংশ নিয়ে বলছে দেখো এই বক্তা নবীদেরকে ইহুদি বলছে। আচ্ছা চলেন, আমি তোমার টিট ফর ট্যাট দিতে একটু বেশি পছন্দ করি। মানে আমাকে তুমি যেইভাবে মাপবো আমি তোমাকে সেইভাবে মাপবো। তুমি যদি আমাকে একটু কমচি দিয়ে খোঁচা দাও, তোমাকে ওটা বাঁশ ঝাড় দিয়ে দেবো। আচ্ছা দেখেন, এই বইটা হচ্ছে আমাদের চরমনায় পীর সাহেবের বই, মিডিয়া। বইয়ের নাম আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক। পৃষ্ঠা নাম্বার 91। কত নম্বর পৃষ্ঠা? আবার বলেন, আশেকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 91। পীর সাহেবের বাণী শোনেন। আচ্ছা কি বলছেন দেখেন, পীর বলছেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকেই চিনি না। মানে বলতে যাচ্ছে পীর সাহেব যখন মুরিদ মানে বলদ যখন পীরের কাছে বায়াত নিয়ে নিবে আর জিকির করে করে ফানাফিল্লাহ হয়ে যাবে, বাকাবিল্লাহ স্তরে চলে যাবে, তখন কেমন হতে পারে সেটাকে বলছে দেখেন। বলছে হে মুসলিম ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না, আমি যে কে তাহাও জানি না। পীর সাহেব এখন নিজেকে চিনতে পারছে না যে উনি কে। পীর সাহেব নিজেকে জানতেও পারছে যে আমি কে। এরপর বলছে আমি কি জাতি, মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী, তাহাও বলতে পারি না বাছা। পীর সাহেব বলছে মানুষ যখন একদম জিকির করতে করতে ফানাফিল্লাহ হয়ে যাবে, বাকাবিল্লাহ হয়ে যাবে, তখন দেখবেন না এমনি সামেনাকে উঠে উল্টো ডিগবাজি মারে, লুঙ্গি টুঙ্গি খুলেও ফেলে, ভাব করে উঠে এসে চুম্মু করে দেয়। বক্তাকে ভাই দেখেন না, মানে বলছে মানুষ যখন একদম পীরের এই তরিকায় চলে যাবে, জিকির করবে, জিকির করতে 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 একদম নিজের অস্তিত্বে ভুলে যাবে। সর্বরে পীর সাহেব এই অবস্থায় গিয়ে তিনি তখন বলছেন যে বাছারে আমি যে কি আমি নিজেই চিনি না, আমি যে কি আমি নিজেই জানি না। ভাই এই অবস্থা কখন হয়? যখন মাতাল হয় তখন হয়। এরপর বলছে যে আমি মুসলমান না ইহুদি। পীর সাহেব বলছে আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী, আমি নিজেই জানি না, আমাকে ইহুদি বলে। এটা কি পীর কি বলে? পীর নিজে ইহুদি না খ্রিস্টান না মুসলমান তিনি নিজেই জানে না। অথচ আল কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নাম্বার 102 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলিম হও। মানে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর পীর নিজেই জানে না সে ইহুদি না সে খ্রিস্টান না সে মুশরিক হিন্দু। কথা বুঝতে পারছেন না ভাইজান? তা আমি আগে বলেছি আমাকে কেউ যদি একটু কমচি দিয়ে খোঁচা দেয় তাকে গোটা বাঁশ ঝাড়টাই দিয়ে দিই। আবার অনেকে বলতেন যে রুহুল আমিন ভাই মুসলমানদের মধ্যে ফিতনা করছেন কেন কথাগুলো বলে? ভাই বলতে পারেন অনেকে এই অভিযোগগুলো করে যে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। আমি আগেই বলেছি যে কোরআন হাদিস মানুষ গ্রহণ কেন করছে না? এরকম নোংরা বস্তা পচা নোংরা আকীদা গোবর যদি এই মুরিদের মাথার মধ্যে আগে থেকে ঢুকিয়ে রাখে, কোরআনের আর ঢুকবে না। যাদেরকে আগে শেখানো হয় যখন বায়াত হতে যাবে যে পীর যা বলবে তাই মানতে হবে,
যে জায়নামাজে একদম মানে মদ দিয়ে যদি চুবিয়ে দেয় তবুও তোকে মানতে হবে। যদি পীর এমন কথা বলে যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে তবুও তোকে মানতে হবে, কোনো আপত্তি করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। যাদের মাথাতে আগে এইভাবে ব্রেন ওয়াশ করে নিয়েছে তাকে কোরআন ঢোকানো সম্ভব আর? তার পীর তো বলে দিয়েছে যে কোরআনের বিরুদ্ধে গেলেও পীরের কথা মানতে হবে। এরা সত্য গ্রহণ করবে? কথা বলেন, আর সত্য গ্রহণ করবে না। এখন নবী যতই বলুক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরি, এটা হচ্ছে উত্তম জিকির, কিন্তু তারপরেও নবীর কথাকে উপেক্ষা করে এই বলদগুলো ইল্লাল্লাহ জিকিরই পড়বে। এই জন্য যুক্তি দিবে, অনেক রকমের যুক্তি, যে কেন কোরআনে ইল্লাল্লাহ জিকির নেই, কোরআনে ইল্লাল্লাহ শব্দ নেই, এটা করলে এটা কেন করা যাবে না, এই গ্রামারের আলোকে জায়েজ, ওই নাহুর আলোকে জায়েজ, এই সরফের আলোকে জায়েজ। ভাই বলে কি বলে না? আরে বেটা তুই জায়েজ করতে আসছিস কেন? নবী বলছে আফজালুজ জিকরি, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুই জায়েজ নিয়ে ব্যস্ত আছিস। আশ্চর্য তো, নবী একটাকে বলেছে তুমি টুকরা করেছো, ছোট করে দিয়েছো। একজন বলছে যে হ্যাঁ ইল্লাল্লাহ জিকির কেন পড়া যাবে না? পড়া যাবে। বলছে দলিল কি? উনি বলছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 2910 ফাজিলে কোরআন অধ্যায়, আল্লাহ নবী বলছেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে কি পাবে? 10টা করে নেকি পাবে। কেউ যদি 2টি হরফ পড়ে 20 নেকি, 30 পড়লে 3 পড়লে 30 নেকি। এই হাদিস মাশহুর হাদিস না, সবাই জানি। তো মুরিদ তথা বলদ তখন বলছে অতএব যদি কোরআনের কেউ একটা হরফ পড়ে 10 নেকি। এখন বলেন তো ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে না নাই? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দেখো সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যেও আছে। বলছে এই দেখো ইল্লাল্লাহ শব্দ আছে। এখন কোরআনের এক অক্ষর পড়লে যদি 10 নেকি হয় তো ইল্লাল্লাহ শব্দ তো কোরআনেই আছে, এখন পড়লে কেন নেকি হবে না বাবা? এটা বলদের যুক্তি। এটা কার যুক্তি? নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পীর বলেছে শুধু ইল্লাল্লাহ পড়ো। এখন নবীর কথা বাদ দাও, যত যুক্তি দরকার গোবর পচা গালা সব নিয়ে এসে পীরের পক্ষে লাগাও, নবীর পক্ষে থাকবে না। আবার তারা বলে আমরা নবীর পক্ষের লোক। বেটা তুমি চিটিং বাজ, তুমি পাক্কা চিটিং বাজ। নবীর পক্ষে হলে তুমি এত তোমার ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ প্রমাণ করার জন্য এত বাহাদুরি করতে না। এক কথা বলতে আমার নবী বলেছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই উত্তম, এটাই জায়েজ, এটাই অবধারিত। এর বিরুদ্ধে যত যুক্তি তথ্য প্রমাণ আসুক না কেন সব মারদুদ, সব বাতিল। এক কথা তুমি বলে দিতে। এখন বলছে দেখো ইল্লাল্লাহ কোরআনে আছে, এখন কোরআন পড়লে তো 10 করে নেকি হয়। অতএব ইল্লাল্লাহ জিকির করলে জিকির অবশ্যই হবে, কেন কোরআন তো জিকির। সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণ করব। আর কোরআনের 2টো আয়াত নিয়েছে, এক যে কোরআনের নাম জিকির, 2 হাদিস একটা হরফ পড়লে 10 নেকি, 3 সূরা বাকারার 255 নম্বর আয়াতে ইল্লাল্লাহ শব্দ আছে। এবং 3 প্রান্ত 3টে জিনিস নিয়ে এসে হুজুর এখন ইঞ্জিনিয়ারিং হয়ে একটা জিকির আবিষ্কার করে দিল। আছে না ভাইজান? এখন আমি তখন ভাবছি যে এই ব্যাপারটাকে উত্তর দিতে হয়, একটু ঘুরে দিতে হয়, কেন এই বলদগুলোকে সহজভাবে বললে বুঝে না। তা আমি তখন বলছি ভাই কোরআনের সবচেয়ে একজন ব্যক্তির নাম অনেকবার এসেছে, তার নাম কি জানেন? ফেরাউন। কি নাম? ভাই কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? ফেরাউন। আবু লাহাব না আছে না ভাইজান? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আছে না ভাইজান? তেমন লাহাবের নামও আছে, ফেরাউনের নামও আছে, অনেক নাম আছে। এখন কেউ যদি আপনার সেম ওই দলিলগুলো দিয়েই এখন জিকির করে ফেরাউন ফেরাউন ফেরাউন, ভাই জিকির হবে? কেন হবে না রে ভাই? কোরআনে তো ফেরাউন নাম আছে, আছে না নাই? কোরআনে তো আবু লাহাবের নাম আছে, আছে না নাই? আছে তো। তো আপনি বলছেন কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে তাই কোরআন পড়লে নাকি কোরআনের নাম জিকির। তো একই যুক্তি কাফের যারা আছে তারা ওই কথা বলে আপনাকে তো ফেরাউনের জিকির করা হবে। কোরআনে খিনজির মানে শুয়োর নাম আছে না নাই? কোরআনে কালবন কুত্তা আছে না নাই? সূরা কাহফের 8 নম্বর আয়াতে আছে। মানে কেউ যদি প্রতিদিন কুকুর কুকুর কুত্তা কুত্তা করে জিকির করে হবে?
তবে আপনি যে কথাটা বললেন যে ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে তাই পরে জিকির করা যাবে, ভাই এগুলো একদম বদমাইশি, একদম চিটিংবাজি কথা। এগুলোর পুরে এক আনাও তাকানো যাবে না। হক যদি গ্রহণ করতে চান, নবী যা দিয়েছে হুবহু তাই আমল করতে হবে, 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলেন? সত্য গ্রহণে বাধা, সবচেয়ে বড় বাধা আমাদের এই তথাকথিত সমাজে যারা নেতা মণ্ডল মাতব্বাররা যারা আছে, তারা মানুষের ব্রেনকে আগে এইভাবে ধুলাই করে রেখে দিয়েছে, হুজুর যা বলবে, হুজুর যা বলবে সেটা ঠিক, হুজুরকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে বেয়াদবি হবে। আছে না নাই? হুজুরকে প্রশ্ন করলে বেয়াদবি হয়। ওমর বিন খাত্তাব যখন শাসক, খলিফা, ওমর বিন খাত্তাব শাসক অবস্থায় সমস্ত গরিব মিসকিন মানুষদের যারা আছে তাদেরকে পোশাক দিয়েছিলেন। তো ওমর বিন খাত্তাব একদিন জুমার খুতবা দিতে উঠেছেন, সবাই পোশাক পরে এসেছে, ওমর বিন খাত্তাব তিনিও পোশাক পরেছেন, কিন্তু তার পোশাকটাও অন্যদের পোশাকের চাইতে ঝুলে একটু বেশি লম্বা। সঙ্গে সঙ্গে মুসল্লি যারা আছে তারা চিৎকার করছে, ওমর বিন খাত্তাব এটা মানা যাবে না, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফা বলে আপনি ডবল পোশাক নেবেন আর আমাদেরকে একটা করে দেবেন। ওমর বিন খাত্তাব বলছে, আল্লাহি, আল্লাহর কসম আমি এমনটা করিনি, তোমরা যতটুকু নিয়েছো আমিও ততটুকু নিয়েছি। ওমর বিন খাত্তাবের সন্তান ইবনে ওমর চিৎকার মেরে বলছে, জি না, আমার আব্বা দুটো পোশাক এই গনিমত নেয় নাই, বাইতুল মাল থেকে নেয় নাই, এবং আমার যে ভাগের যে পোশাক পেয়েছিলাম আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। এটা যে সাহাবীরা দেখেন, ওমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি, ওমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি। যাহা মনে করছে যে রে আমরা তো একটা পোশাক পেয়েছি, ওমর কেন দুটো পাবে, মানে তারা এটা সন্দেহ করেছে, সঙ্গে সঙ্গে অভিযোগ করছে, সঙ্গে সঙ্গে। আর আমাদেরকে বলা হয় যেটা পীর যা বলেছে তাই মেনে নে, এটা ইসলাম নয়, যা আছে তা নয়, বরং পীরকে বলতে হবে, ওই হুজুরকে বলতে হবে, হুজুর আপনি যে কথা বলছেন কোরআনে আছে না নাই দেখাতে হবে, হাদিসে আছে না তাই দেখাতে হবে। এটা মামুর বাড়ি নয়, যা ইচ্ছা তাই করবেন এমনটা নয়। পবিত্র কোরআন সূরা মাইদা ৫ আয়াত ৩ আল্লাহ বলছেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, এটাই দ্বীন ইসলাম কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীকে মেনে নিল, নবীকে মেনে চললো, সে ব্যক্তি আল্লাহকে মেনে চললো। সূরা নিসা আয়াত নম্বর ৮০, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। আপনি বলেন পীরকে মানলে আল্লাহকে মানা হয়, কোথায় আছে? কথা বলেন। আল্লাহ বলছেন নবীকে মেনে নাও, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। সূরা নিসা আয়াত নম্বর ৬৫, ফালালা ইমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়ে যায়, কোনো মতনৈক্য হয়ে যায়, এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এমন যদি সমাজে দেখা যায় দুই হুজুরের মধ্যে মতবিরোধ হচ্ছে, আল্লাহ কোরআনের সমাধান বলছে ফালাল্লাহ ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তোমাদের এই বিরোধপূর্ণ মাসালাটা নবীকে ফায়সালাকারী না মানবে তোমরা মুমিন নয়। এক হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির পড়া যাবে না, আর একজন বলছে পড়তে হবে। এখন ফায়সালাকারী কে, আমি না আল্লাহর নবী? আপনারা আমজনতা আপনাকে দেখতে হবে, নবী পড়েছে কি তাই দেখা, কোন গ্রামারে কি আছে দেখা দরকার নেই, নবী পড়েছে কি, কোন ফতোয়াতে কি আছে দেখা দরকার নেই। আমি ফতোয়া বুঝি না, আগে আমাকে দেখা নবী পড়েছে কি পড়ে নাই। যখন নবী বলছে উত্তম জিকির এটা, আপনি কেন ওটা করবেন? কথা বুঝতে পারলেন না? জিকিরের কি অভাব পড়ে গেছে নাকি সমাজে? আল্লাহ নবী হাজার হাজার জিকির দিয়েছে, ঘুম থেকে উঠে জিকির আছে, ঘুমাতে যাওয়ার আগে জিকির আছে, প্রতিদিন ফরজ নামাজের পরে কমপক্ষে 30টা জিকির আছে, রাস্তাতে বের হওয়ার জিকির আছে, যখন পোশাক পরবেন তার জিকির আছে, আছে না নাই? কথা বলেন। গোটা ইসলামটাই দোয়া, তবে সেটা সুন্নাত মেনটেন করে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার এই মুসলিম উম্মাহ, আমি যাদেরকে যদি আমার কথা থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, ওয়াল্লাহি আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি ভাইজান আপনারা মাথাকে তারা ওয়াশ করে ফেলছে। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো মানুষের দিকে ডাকি না, আমরা একটাই কথা বলি, আল্লাহর কোরআনে যা আছে তাই মানেন, নবীর হাদিসে যা আছে তাই মানেন। আমি কি বলেছি ভাই যে আমার পীরের কথা মেনে নেন? দেখবেন অন্য মানুষ তার নিজের পীরের দিকে ডাকে, আমরা কি তাই ডাকি? আমরা যে ভাই কোরআনে থাকলে মানে, হাদিসে থাকলে মানে, না থাকলে মানবেন না ভাই, এই কথা আর কেউ বলতে পারে? কথা বলেন।
আমিও বলছি, আমার কথাগুলো যা বললাম রেকর্ড করলেন তো, করেছেন না ভাইজান অনেকে? এই রেকর্ডটা বাড়িতে গিয়ে আবার শুনবেন, খাতা কলমে লিখবেন, লেখার পরে চেক করবেন রেফারেন্স যেগুলো দিয়েছি, যে সত্য হয় মানবেন, যদি মিথ্যা হয় পরবর্তী কোনো এলাকায় প্রোগ্রাম করতে গেলে আমাকে ধরবেন, এই বেটা তুই এখানে মিথ্যা কথা বলেছিস। আমি জিম্মাদারি প্রত্যেকটা কথার, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার আমি উত্তর আমি দিতে বাধ্য। কেন? আমি কথা বলেছি, যে ভুল বলি আমি মানুষের সামনে ক্ষমা চাইবো, আর যদি আপনি বুঝতে ভুল করেন আপনাকে আমি দ্বিতীয়বার বুঝিয়ে বলবো, এটা আমার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে তোমাদের কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া, দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই। সূরা গাশিয়া সূরা নম্বর ৮৮ আয়াত নম্বর ২০ এবং ২১। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মুসলিম ভাইদেরকে এই কথাগুলো প্রতি আমল করা তৌফিক দান করো। পড়ি আমিন। প্রশ্ন উত্তর করব না, চলে যাব? রাত কিন্তু হয়ে গেছে প্রায়। জি আচ্ছা, আরেকটা বিশেষ ঘোষণা, ওই ডান দিকে আমার লেখা বই আছে অনেকগুলো। এবছরে কিছু মানুষের জন্য সুখের খবর আছে, কিছু মানুষের জন্য দুঃখের খবর আছে। কেন আমার লেখা যে বই এর আগে ছিল, যেমন তাকলিদ, বিভ্রান্তি, নিরাসান, এই বইটা এখন বর্ধিত সংস্করণ হয়েছে। মানে আগে ছিল ১১২ পৃষ্ঠা, এখন হয়ে গেছে ১৬৮ পৃষ্ঠা, মানে বরকত দিয়েছে। মানে অনেকগুলো তথ্য যুক্তি প্রমাণ আবার যুক্ত করা হয়েছে বইটাতে, এটা বর্ধিত সংস্করণ। আহলে হাদিস সানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান আগে ছিল ১২৪ পৃষ্ঠা, এখন হচ্ছে ২০০। ভাই এই উঠছে কেন ভাই? ভাই ধরেন 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 ধরেন, একদম কাউকে যেতে দেবেন না। সুন্নাতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো ওইখানে আমার প্রায় অনেকগুলো বই আছে। তারাবি ৮ রাকাত না ২০ রাকাত, এ বিষয়ে পরে হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের ওপরে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় কি, বাপ মা মারা গেলে আপনি কি কি আমল করলে বাপ মা নেকি পাবে, এ বিষয়ে পরে আলোচনা করা আছে। আর একটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, এই মর্মে প্রায় ১ ডজনের কাছাকাছি বই আছে, ১০খানা। একদম প্রকাশনীর লোক এসেছে, একদম অনেক মানে ডিসকাউন্টে দিচ্ছে বইগুলো। সমস্ত বই যদি নেন তাহলে কমপক্ষে ২২০০-২৩০০ টাকা দাম পড়ে যায়, তো আজকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে ১৩০০ কি ১৩৫০ টাকাতে সম্পূর্ণ বই দিয়ে দিবে। যে নিতে চান নিয়ে নেবেন, আর খোলা খোলা মানে চাইলেও আপনারা পেয়ে যাবেন। তাই এখন না, আলোচনার শেষে ওখান থেকে সংগ্রহ করবেন, মজলিস ভাঙবেন না। জি প্রশ্ন করেন। শুকরিয়া। জি জনক মহিলা বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন, তাহলে বর্তমানে মহিলারা কেন ব্যবসা বা চাকরি করতে পারবে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক দিনী বোন প্রশ্ন করেছেন যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীরা কেন ব্যবসা বাণিজ্য করতে পারবে না? মুসলমান আলেমরা কখনো বলে না যে নারীরা চাকরি করতে পারবে না, কোনোদিন বলে না। বলে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ, শর্ত সাপেক্ষে। কি শর্ত সাপেক্ষে? আর ২ নম্বর একটা কথা বলে দিই, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দলিল বানিয়ে, কি বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে দলিল বানিয়ে ইসলাম